ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। গাজায় ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে আসছিল দেশটির হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের মুখে এবার ইসরায়েলি জিমন্যাস্টিকদের ভিসা দেয়নি জাকার্তা। ইন্দোনেশিয়ার একজন ক্রীড়া কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। আর এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েলি জিমন্যাস্টিকদের। ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিক্স ফেডারেশনের প্রধান ইতা জুলিয়াতি বলেন, এই প্রতিযোগিতায় কোনো ইসরায়েলি অংশ নিতে পারবে না। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইন্দোনেশিয়ার জ্যেষ্ঠ আইন বিষয়ক মন্ত্রী ইউসিল ইহোজা মহেন্দ্র বলেন, জাকার্তার সরকার এবং ইসলামিক ধর্মগুরুদের কাউন্সিলের আপত্তি থাকায় ইসরায়েলি কোনো ক্রীড়াবিদদের ভিসা দেওয়া হবে না। এক বিবৃতিতে তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপেও ইসরায়েলি দলকে ভিসা দেয়নি জাকার্তা। এদিকে গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল ইউনিয়ন থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানায়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বেশ চাপে পড়ে তেল আবিব।